এবারে দেবো, দেখো এই যে এখানে কষাতে থাকবো, কষিয়ে নেবো একটু। এবারে দিয়ে দেবো মশলার মধ্যে। তো দেখো একদম আমার কষা কমপ্লিট। নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। আজকের নতুন একটা রেসিপির সাথে চলে আসলাম। দেখো ব্রয়লার, এটা মানে কালওয়ার্ড মুরগি। দেখো খাসির মাংসের মতন খেতে, এটা মানে পোলট্রির মুরগি না, দেখেছো একদম মানে খাসির মাংসের মতন। মানে মাংসটা ভালো করে রান্না করতে হবে। তো এটা কালওয়ার্ড মুরগি বলে। তো কালওয়ার্ড মুরগির কষা বানাবো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। দেখো, দেখেছো একদম পুরো খাসির মাংসের মতন কালারটা, দেখেছো? এটা দেশে গায়ের দিকে পাওয়া যায়, কিন্তু কলকাতার দিকে পাওয়া যায় কি আমি ঠিক জানি না। পাওয়া যায়, খোঁজ করলে পাওয়া যায়। দেখেছো পুরো খাসির মাংসের মতন, এই দেখো, বুঝতে পেরেছো? তো এখানে আলুটা আগে ভেজে নিয়েছি, সেটা দেখানো হয়নি, কিন্তু আলু ভাজাটা দেখাচ্ছি। আর এখানে এতটা তেল দিয়েছি, দেখো আলুটা ভেজে তুলে নিই, তারপর আসছি। তো দেখো আলুটা ভেজে নিয়েছি, আর তেলটা তেমনি গরম আছে। এবারে ফোড়নে দেবো, দেখো এই যে জিরে, 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে। এবারে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে। এবার পরিমাণ মতো লবণ দেব, গ্যাসটা একটু আস্তে দেব। 1 টেবিল চামচ জিরে, ধনে গুঁড়ো দেব, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ টমেটো কুচি একটা বড় সাইজের, আর গুঁড়ো ঝাল 1 টেবিল চামচের একটু বেশি। এবারে দেবো, দেখো এই যে এখানে দেখো আদা রসুন, শুকনো লঙ্কা 5টা, কাঁচা লঙ্কা 5টা, আর আদা রসুন আর একটা টমেটো পেস্ট। এটা ধুয়ে পরে দিচ্ছি আবার। এবার আমি কষাতে থাকবো, কষিয়ে নেবো একটু। তো কালওয়ার্ড মুরগির কষা মানে এরকম করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা একটু দাবিয়ে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। চলো আমি কালওয়ার্ড মুরগির কষা করি, আমার সঙ্গে থাকো, অনেক ভালো লাগবে। আর তোমরা এরকম করে খেয়ে দেখবে। এই মুরগিটা না একদম খাসির মাংসের মতন খেতে লাগে, এত দুর্দান্ত খেতে হয়। আর আমি কিন্তু প্রেশারে দেবো না, কড়াতেই একদম আস্তে 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 আস্তে, একটু দেরি হবে করতে, যেরকম খাসির মাংস টাইম লাগে না 1-1.5 ঘন্টা, ওই রকম লাগবে। তো দেখো মশলাটা আমি 3 মিনিট কষে নিয়েছি, দেখো তার মধ্যেই তেল ছেড়েছে। তো এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দেব। একদম খাসির মাংস, কি খাসির মাংস দেবো, দেখো পুরো খাসির মাংস, সুন্দর একদম খাসির মাংসের মতন কালার। তো মাংসটা একদম পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছিল, এনেছিলাম। এবারে দিয়ে দেব মশলার মধ্যে। এবার আমি মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এবার কষবো। এবার ঢাকা দিয়ে এইবার কষার পালা শুরু। তবে এখন কাঁচা মাংস কালারের মধ্যে এসে চলে এসেছে, দেখো বন্ধুরা, এখন কাঁচা মাংস তো কালার এসেছে, দেখো মশলা। মাংসটা দিয়ে আমি 4 মিনিট কষেছি। তো এই যে মানে এখন আধা কষা হয়েছে। আমি এবারে আবার ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে আমি গ্যাসটা আস্তে করে দিই। ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। তো দেখো কীরকম মানে তেল ওপর দিয়ে ছেড়েছে। আর দেখো, ও বাবা, ক্যামেরা ধোঁয়া হয়ে যাচ্ছে, দেখো দেখেছো কত দারুণ কষা হয়েছে। কিন্তু আমি এবারে দেব
আলু ভাজাগুলো এবার দিয়ে দিলাম, আর দেবো একটু গুড়, মিষ্টি দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে কষেছি, হ্যাঁ আধা ঘন্টার বেশি, 30 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে কষেছি। আর আমার ঝাল মনে হয়েছিল, আমি একটু 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো কেন বলে তো আমি ঢাকা দিয়ে অতক্ষণ কষেছি, আমার মাংস অন্তত 3 ভাগের 2 ভাগ আমার গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর 1 ভাগ আছে। আর আমি কেন ঢাকা দিয়ে কষতে আমি কেন সিদ্ধ করে নিলাম, কেননা জল দিয়ে যদি আমি সিদ্ধ করতাম মাংস কিরম একটু শীতে না পানসা মতো লাগে, ওই জন্য আমি কষতেই। তো দেখো একদম আমার কষা কমপ্লিট। আর কত সুন্দর গ্রেভি দেখো, দানা দানা ভাব, একদম সুন্দর, একদম হয়েছে, অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। আর একটু লাগবে জল। গ্যাস জোরে দিয়ে দিলাম। এতটুকুই থাকবে, কেননা আমার মাংস তো সিদ্ধ হয়ে এসেছে, বেশি জল দেব না। এবারে ঢাকা দিয়ে ফুটে উঠলে ঢাকা দেবো দিয়ে। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি চাপা দেবো, দিয়ে গ্যাসটা সিমে দেবো। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার মাংস কষাটা। দেখো এইরকম ঘন, এইরকম থাকবে। তো গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখো আলু টালু কত সুন্দর গলে গেছে, এই দেখো। দেখো কত দারুণ হয়েছে, কালার এসছে, দেখো কত সুন্দর। তো একটু দেখাই, দেখো এই দেখো মাংসের ঝোলটা। জাস্ট অসাধারণ হয়েছে, একদম অসাধারণ। তো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।